এটা আমাদের পানি সেচ দেওয়ার মেশিন, আর আমরা এখানে গোসল করতে আসছি। আমাদের আম গাছে একদম এগুলা গাছ দিয়ে ভরে গেছে, তো এইগুলো আজকে আমরা সাফ করবো। আর ভিউয়ার্স দেখেন আমাদের আমের ফলনটা কত ভালো হয়েছে, এবার অনেকটা আম হয়েছে। এই দেখেন এই যে, এখন চলেন আমাদের কাজটা শুরু করেছি। এখানে অনেক জঙ্গল রয়েছে, দেখেন এখানে আমাদের ডালা গাছ রয়েছে, তো ডালা গাছটা নিড়ে দিতে হবে। আর ওখানে আমাদের হলো নাই গাছ আছে, তো নাই গাছটা কাটবো না, এখন আমরা ওই ময়লাগুলো সাফ করব। মানে গাছে উঠে গেছে, দেখেন একদম এগুলো উঠে গেছে, এই যে একদম উঠে গেছে। তো এগুলো আমরা সাফ করে গরু রেখেতে দেবো। আজকের ফুল ভিডিওটা দেখেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক বেশি পরিমাণে ভালো আছি। তো এসে বললাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন আমাদের ভিডিওটা আজকে কি হবে। চলেন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এই যে আমি কাছে নিয়ে এসেছি, এই কাছে কাছে দিয়ে এগুলো কায়দা নিচে নেমে পরে গরু রেখে দিয়ে দেবো। ফুল ভিডিওটা দেখেন। তো গাইস এখন আমরা এইগুলো সাফ করব। তো চলেন আগে গাছ উঠে গাছের পর একবার মাথা থেকে শুরু করি। তো গাইস আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। আজকের ভিডিওটা অনেক কিছু আছে, যেমন আমি ধান খেতে কিভাবে সেচ দেয় মেশিন দিয়ে, ওইগুলাই এই ভিডিওতে জুড়ে দিছি। আর কেকের ভিতরে সব। তো আমি প্রথমে ডালপালাগুলো উপর থেকে সাফ করতেছি, কারণ উপর থেকে নিচ থেকে আইসা পরে সম্পূর্ণ সাফ করব। আর এগুলার নিকে গুলো আমাদের আম গাছে এলো ফলন কম হয়, মানে এগুলো আঁকড়ে একদম ধরে রাখে। আর আজকে কিভাবে আমাদের জমিগুলায় সেচ দেওয়া হয় বা মেশিন দিয়ে পানি দেওয়া হয় সবকিছুই দেখতে পারবে। তো তার জন্য হলে আজকের ফুল ভিডিওটা দেখেন। ভিডিওটা আজকে একটু বেশি লং হয়েছে, কিন্তু ফুল ভিডিও দেখে কিছু শিখতে পারবেন, তার জন্য ফুল ভিডিওটা দেখেন। আমার কাছে সব কাটতেছিলাম, মোটামুটি সাফ করে রয়েছে। তো সাথে থাকেন। আর যারা যারা আমাদের এই কৃষি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম সুন্দর ভিডিও দেখার জন্য। তো এবার আমি একদম নিচ থেকে সবকিছু সাফ করতেছিলাম। তো তোমরা একটু বেশি পরিমাণে আমাকে সাপোর্ট করো, তাহলে তোমাদের জন্য আমি অনেক সুন্দর ভিডিও দিতে পারবো। তো ওগুলো সাফ করে গরুরে খেতে দিছি, তো গরুরা অনেক তৃপ্তির সাথে খাচ্ছে। তুমি ওদের খাওয়া দেখলে বুঝতে পারতেছাও। আর ছোটটাকে দেখো, ওরা দেখলে গুলো আমার অনেক ভালো লাগে, কারণ ওটি অনেক কিউট দেখতে। তো তোমাদের কাছে ওরা কেমন লাগে অবশ্যই বলবা। তো তোমরা আমাদের গরুর জন্য বা আমাদের খামারের জন্য আলহামদুলিল্লাহ বলবা, আর সবাই কমেন্ট বক্সে লিখে যাও আলহামদুলিল্লাহ। আর প্রতিদিনের ভিডিও দিনকার রিপ্লাই কল দিই আমরা, তা তো তোমরা জানো। গরুকে ওইগুলা খাবার দিয়ে এখন এসে পড়ছে যে এই সাইডে ঘাসগুলো বড় বড় হয়েছে, তো গরুর জন্য এখন ঘাস কাটবো। তো দেখেন এই যে বড় যেগুলো ঘাস আছে এগুলা কাটবো, কাইটা বিকালে গরুরে কাইটা তারপরে টুকরো টুকরো করে খেরের সাথে মিশিয়ে খেলাবো। তো আপনি ঘাস কাটি, আপনারা একটু ভিউটা দেখেন। তো গাইস আমি গাছ কাটতেছি, তো গাছ কাটতে গুলো আমার ভালোই লাগে। আমরা কিছু প্রকৃতির ভিউ দেখো, এটা গোল ড্রেন, এই ড্রেন দিয়ে পানি আসে, আর দুই সাইডের ধান ক্ষেত গুলার জন্য আরো সুন্দর দেখা যায় আমাদের গ্রামটা। ড্রোন থাকলে আরো ভালোভাবে দেখাতে পারতাম আমাদের এলাকার প্রকৃতির ভিউটা। আপনি যে বাড়িটা দেখলো ওইটাই আমাদের বাড়ি। তো দেখো অনেক সুন্দর সুন্দর কিছু ভিউ নিয়েছি, এগুলা গুলো আমাদের ঘাস। তো ওইখানে গুলো ঘাস আছে, তো ঘাসগুলো আমাদের পাগারের সাইড দেয়া বা পুকুরের সাইড দেয়া। আর এটা গুলো আমাদের আম গাছ, এই আম গাছটা আমার হাতে বুনছি। আম গাছে এবার ভালোই আম আসছে, সবাই দোয়া করবেন পরের বছর জানি আরো বেশি করে আসে। আর আপনারা কি আমাদের গাছের আম খেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা আমাদের পুরো ভিডিওতে আমরা অনেক কিছু কমেন্ট করতে বলি, তোমরা সবকিছু মিলে একটা বড় কমেন্ট করে দিও। আর আমাদের পাগারের পরিষ্কার করার ভিডিও তোমরা চাও নাকি অবশ্যই কমেন্ট করো। আমরা পাগার বলি আমাদের টাঙ্গাইলের ভাষায়, আপনাদের গ্রামের ভাষায় কি বলে এটা তো আমি জানি না। এরপর থেকে আমি পুকুর বলবো। তো আমাদের ঘাস কাটা শেষ, তারপর আমি ঘাসগুলা কান্দে করে আনতেছিলাম। আমার কল তোর ওইরকম কষ্ট হচ্ছিল না, কিন্তু এইগুলা ঘাস কল ভালোই বা, কিন্তু আমি সবকিছু বহন করতে পারি, আমার কাছে এগুলা কিছুই না। তো আস্তে আস্তে করে বাড়িতে এসে পড়তেছিলাম, এখন খেরের মতো করে কাটবো। তো এভরিওয়ান গরুর জন্য ঘাস কেটে গরুরে ওখানে আবার ছোট ছোট করে কাটছি, কাটা গরুর খাওয়ার জন্য উপযুক্ত করছি। এখন যাচ্ছি আমরা মেশিনে গোসল দিতে। তো গোসলটা কেমনে কি দেই, তারপরে গোসলে আমি যে তোমাদের দেখাইতে চাইছিলাম যে আমাদের এখান থেকে যে পানি সেচ দেয়, তো সেচ দেওয়ার মেশিনগুলো কেমন, তো চলো তোমাদের ওগুলোও দেখাই। আর এগুলো এখানে 3-4টা মেশিন আছে, তো সবগুলোই দেখাবো। তো আর সাথে থাকো। আর যারা যারা আমাদের এই কৃষি টাইপের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ডাউন করে দাও আমাদের এইরকম ভিডিও দেখার জন্য। আর ভিডিওতে লাইক করে দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর আমাদের এর আগের ভিডিওতে এক ভাই কমেন্ট করছেন, কমেন্টে যে এখানে দেখতে পারতেছো কমেন্টে এরকম ধান খেতে অনেক সুন্দর ভাই, প্রথম থেকে পাশে থাকলাম। তো অনেক সুন্দর ছিল কমেন্টটা, ধন্যবাদ ভাই আপনার কমেন্টটা, আপনাকে রিপ্লাই দিয়ে দিলাম। তো অনেকে কমেন্ট করেন, তো সবার কমেন্টটা রিপ্লাই দিতে পারি না। তো দেখেন আশেপাশে পরিবেশটা দেখেন অনেক সুন্দর। আমি এক বাতাতে এই যে এখান থেকে পানি সেচের যায়, এখান থেকে এক খেতে এক খেকি। তো দেখেন ওই যে ওইটা একটা মেশিন, এই যে এটা একটা মেশিন।
তো সব একটা কুকর্মা করতেছে। তো এই মেশিনটা মেন সুইচটা অফ রয়েছে, তার জন্য অটো অন হলো না। তো আমরা যাবো ওই যে ওখানে মেশিন, আমি এর আগের ভিডিওতে অনেক দূর থেকে ওই মেশিনটা দেখেছিলাম আর বলছিলাম ওখানে আমাদের একটা বড় জমি রয়েছে, তো ওই জমিটা দেখাবার চাইছিলাম, ঠিক আছে। তো চলো এখন আমরা আগে গোসলটা করি আর তোমাদের কিভাবে পানি সেচ দেয় এক এক খেতে, তো সবগুলো দেখবা। তো এটা আমাদের পানি সেচ দেওয়ার মেশিন আর আমরা এখানে গোসল করতে আসছি। তো পানি সেচ কেমনে দেয় এখন তোমাদের আমি বুঝাই দিই ভালো করে। তো ওখান থেকে মোটর থেকে পানি পরে যে এরকম আইল থাকে, তো আইল থেকে যে খেতে পানি থাকে না ওই খেতে পানি দেয়। তো চলো সামনে দেখি কোন খেতে পানি নাই, ওই ক্ষেতটা তোমাদের দেখাই। এই দেখো এখানে একটি ক্ষেত রয়েছে আর এখানে যে বাতাটা কাটার পরে এই খেতে পানি দেব। এখন এই পানিটা কেমনে দেব, এটা মনে করো উঁচু করে দেবো আর এখানে পানি যাবো। আর এই খেতে পানি এখন বর্তমান ফুল আছে, এই যে ফুল আছে, তার জন্য এই খেতে এখন পানি দেয় নাই। তো চলো আমরা সামনে যাই, আরো সামনে যাই দেখি কোন খেতে পানি গেতেছে আর ওই খেতে পানি আছে নাকি নাই। তো ওইটা তোমাদের বুঝিয়ে দেয় ভালো করে। তো এগুলা খেতে অনেকগুলা খেতে এগুলো তো মেশিনের বগলে এগুলোতে পানি থাকে। তো সামনে দেখি এগুলায় পানি আছে নাকি। তো সামনের দুইটা খেতে পানি গেতেছে। তো এগুলা দেখো গোল যে ফুল ফুল হয়েছে, যে ফুল এ খেতে গোল পানি আছে, এই খেতে গোল ফুল হয়েছে। তারপরে ওই খেতে পানি দিতেছে কারণ এই ক্ষেতটা অনেক বড় আর এটাই আমাদের জমি। একবার ওই মাথা ধরে দেখো, এটা অনেক বড় একটা জমি, 33 মাইলের উপরে। তো এই যে দেখো আমাদের জমিতে এখনো পানি গেতেছে, মানে পানি গল ফুল ওই পাশে যায় নাই, উপরের পাশে যায় নাই, তার জন্য এখনো পানি গেতেছে। আর এগুলা আমার জমি, এগুলো লিজ দেওয়া হয়েছে, মানে ট্যাগার মাধ্যমে অনেকজনকে দেয়। তো তারা আবাদ করে, যখন আমরা আবার টাকা ঘুরে দেবো তখন আমার দিয়ে দেবে। তো এই ক্ষেতে গোল পানি ফুল, তারপরে গোল এই ক্ষেতে পানি গেতেছে, তোমরা দেখতে পারো। তো চলো তোমরা আশা করি বুঝতে পারছো যে পানি সেচ দেওয়া কাকে বলে। তো আমাদের এই দিকটা তো মোটর সিস্টেম, কারেন্টের যে খুম্বে, এই খুম্বে থেকে ওখানে তার কাছে তার দিয়ে মোটর সিস্টেম। আর দেখো অনেক অনেক জায়গায় আছে যে অনেকভাবে সেচ দেয়। তো অনেক জায়গায় এই কারেন্টের মোটর, অনেক জায়গায় হলো তেলের মোটর, তারপরে কত কত জায়গায় মানে অন্য রকমের একটা খুম্বির মতো থাকে, ওগুলো থেকে পানি বাইরে হয়। তো আমাদের এখানে এই সিস্টেম। তো এবার আজকে ভিডিওটা থেকে অনেক কিছু বুঝতে পারলেন। আর এখানে অনেক জমি রয়েছে, এগুলো জমিতে এইগুলো মেশিন দিয়ে সেচ দেওয়া হয়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। আর আমরা এখন গোসল করবো, গোসলের টাইমে না দেখাটাই ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে কমেন্টে বলে যান, আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন।